হচ্ছে 2টা আর্মস ধারী পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আর যে পিবিএন যে বাইরে সারাউন্ডিংসে থাকবে ফিক্সড করা, ওনাদেরকেও আমরা খুব রাখবো। আর আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্লাস র্যাবের যে মোবাইল টিম, ওরাও স্পেশাল নজরদারি রাখবে এই কাজগুলোর উপরে। আমরা মানে এগুলো মানে যে কোনো সময়ই তো আমাদের একটা যেহেতু আমরা কেন্দ্রের তালিকা করেছি এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে, স্বাভাবিকভাবেই এগুলো যেন নিরাপত্তার ব্যবস্থা সার্বিকভাবেই থাকে, সেটার জন্য আমাদের বিশেষ নজরদারি থাকবে। 47টি কেন্দ্র আমরা গুরুত্বপূর্ণ বলি আর কি, গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে আউট অফ 65 47 সেন্টার্স। ওটাকে আমরা বিশেষ নজরদারিতে রাখবো। এই 47টি আসলে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আমরা এইভাবে নির্ধারণ করি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো নির্ধারণ করা হয় এইভাবে যে কখনো কখনো দেখা যায় যে প্রার্থীর কাছে নিকটতম প্রার্থীর আচরণের কারণে, বা এখন হয়তো কোনো একজন ইনফ্লুয়েন্সিয়াল প্রার্থী হয়ে গেলেন, কখনো কখনো হয়তো আগে ছিল 2000 ভোটার, এখন এখানে 3000 ভোটার হয়ে গেছে, কিন্তু অ্যাকোমোডেশনটা অতটুকু বাড়েনি, হয়তো আমরা কক্ষ বাড়িয়ে দিয়েছি কিন্তু প্লেসটা অতটুকুই আছে, ওখানে হয়তো ভোটার আধিক্যের কারণে একটা এজিটেশন হতে পারে। আরেকটা হয় যে অতীতে হয়তো এইসব ভোট কেন্দ্রগুলোতে হয়তো কোনো গণ্ডগোল হয়েছে বা হয়েছে, আবার কখনো কোনো প্রার্থীদের যে নেচার, এগুলো বিবেচনা করে আসলে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো করা হয়। যদি বিশৃঙ্খলা হয় সেক্ষেত্রে আমরা এত প্রিকশন নেওয়ার পরেও যদি কেন্দ্র দখল বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, অবশ্যই আমরা নিশ্চয়ই তদন্ত করে আমরা সত্যতা যাচাই করবো। করে যদি দেখা যায় যে ঠিক এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে অথবা কেন্দ্র দখল করে অন্য কোনো ব্যবস্থা করা হয়েছে, প্রয়োজনে আমরা সেই কেন্দ্রের নির্বাচন আমরা বন্ধ করব। ভোটারদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আপনারা জানেন যে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমরা আজ থেকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, স্ট্রাইকিং, মোবাইল, আমাদের ম্যাজিস্ট্রেট সবাই যার যার দায়িত্ব পালন করছে। সুতরাং নির্বাচনী এলাকার পরিবেশ আরও শান্তিপূর্ণ হয়েছে এবং হবে। এবং আগামী দিন থেকে যেহেতু সকল ধরনের ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ থাকবে, বহিরাগত যারা আছেন তারা চলে যেতে হবে, এবং টোটাল আমাদের যে সিসিটিভি কেন্দ্রে কেন্দ্রে বসানো সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করব। সুতরাং ভোটাররা নির্ভয়ে আপনারা ভোট দিতে যাবেন এবং নির্বিঘ্নে আপনার ভোটটা আপনি দিয়ে আসবেন, এই নিশ্চয়তা আমরা আপনাদের দিচ্ছি। কোনো ধরনের কোনো অনিয়ম বা অশান্তি বিঘ্নিত হওয়ার কোনো ঘটনা এখানে ঘটবে না, আর ঘটলে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে ব্যবস্থা করব। জি, আমাদের অলরেডি ইভিএমগুলো আগামীকালেই কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছে, যে ওয়েবক্যাম সেগুলো কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছে। আমাদের নির্বাচনী কর্মকর্তাগণ অর্থাৎ ভোটগ্রহণ কর্মকর্তারা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ওনারাও ফোর্স নিয়ে কেন্দ্রে অবস্থান করবেন। অর্থাৎ সার্বিক যে নির্বাচন ভোট গ্রহণের জন্য যে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আগামীকালে আমাদের সব সুসম্পন্ন হয়ে যাবে। জি, আমরা পুরোপুরি কেন্দ্রে কেন্দ্রে আমাদের সকল ব্যবস্থাপনা থাকবে। আমরা একটা পদ্ধতি বাড়ি ভোটারের বাড়িতে ফিরে যাবে এমন কি আছে? হ্যাঁ, অবশ্যই।